ইন্দোনেশিয়ার এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ভাইরাল। এই ভিডিওটা দেখুন, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর এই ভিডিওটা দেখে অনেকে অনেক কথা বলাবলি করছে। অনেকে বলাবলি করছে এটি একটি অভিনয়, আবার অনেকে বলাবলি করছে এটি একটি বাস্তব কাহিনী, আবার অনেকে পরকীয়া ভিডিও দেখে বলাবলি করছে এটা ব্ল্যাক ম্যাজিক করার কারণে এরকম হয়েছে। আচ্ছা, ইন্দোনেশিয়ার এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এখন আমি যেই কথাগুলো বলবো অবশ্যই যুক্তি সহকারে বলার চেষ্টা করব। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের জন্য এই ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু জানতে পারবে। আমরা সবাই জানি এই ভিডিওটার কাহিনী ইন্দোনেশিয়ার। আপনারা সেই পরকীয়ার ভিডিওটা দেখতে পেয়েছেন। একটা ছেলে আর একটা মেয়ে পরকীয়া করে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়েছিল। আর এভাবে যখন তারা দীর্ঘ সময়ে অসামাজিক কাজে লিপ্ত হয়েছিল তখন কেউ কাউকে ছাড়তে পারছিল না। এক পর্যায়ে তাদের চিল্লাচিল্লি আর কান্নাকাটি দেখে তাদের পরিবারের সবাই চলে আসে। এরপর পরিবারের সবাই যখন দেখতে পেল তারা এই অবস্থায় আছে, তখন পরিবারের সবাই তাদেরকে মারতে আসে। কিন্তু পরকীয়ায় লিপ্ত হওয়া ছেলেটা আর মেয়েটা কোনোভাবেই ছুটতে পারছিল না। এরপর মেয়েটার স্বামী মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর কেনই বা করবে না। যদি আপনারা সেই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই দেখবেন একটা ছেলে এসে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছে, আর সেটাই ছিল মেয়েটার স্বামী। এখন আসল কথা হচ্ছে গল্পটা বাস্তব, তবে আপনারা যে ভিডিওটা দেখেছেন এটা ছিল একটি অভিনয়। আপনারা এই ভিডিওতে যে মেয়েটিকে দেখছিলেন সেই মেয়েটাই এখন হাসছে, তবে তারা এই অভিনয় এত সুন্দর করে করেছিল মানুষ তাদের বিশ্বাস করে, এবং তারা ভাবতে পারে না যে এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হবে। আর এই ভিডিওটা করা তাদের মূল উদ্দেশ্য ছিল ইন্দোনেশিয়ায় দিনের পর দিন পরকীয়ার সংখ্যা বেড়েই যাচ্ছে। মানুষ দিনের পর দিন পরকীয়া করেই চলছে, জাস্ট মানুষকে বোঝানোর জন্য যে পরকীয়া কখনোই ভালো না। পরকীয়া করলে আপনাদের সাথেও এইরকম ঘটনা ঘটতে পারে, এই জন্য এই ভিডিওটা তারা বানিয়েছে। আবার অনেকেই বলাবলি করছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার মানুষদের জন্য অভিশাপ। এই রকমটা প্রায় ইন্দোনেশিয়ার মানুষদের সাথে হয়ে থাকে। পরকীয়া করা প্রত্যেকটা মানুষের সাথে এরকম হওয়াটা উচিত। আমি আগেই বলেছি এটা অভিনয় হলেও বাস্তব কাহিনী ছিল।